হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের একটু নতুন ধরনের বিষয় নিয়ে আমি আলোচনা করছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা মোটামুটি আশা করি সকলের ভালোভাবেই শেষ হয়েছে। এই পরীক্ষা শেষ হওয়ার পর যে হাতে সময়টুকু আপনারা পাচ্ছেন, যে সময়টুকু সেটা কিভাবে আপনারা ইউটিলাইজ করবেন, সেটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয়। এবং ইউটিলাইজ এই অর্থে যে এই সময়টাকে যদি কাজে লাগানো যায় তাহলে বিকল্প আর্নিং বা ইনকাম বাড়িতে বসে কিভাবে সম্ভব, এটাই আজকের ভিডিওর ট্যাগলাইন। তো এই বিষয়ে আমি সমগ্র ভিডিওটিতে কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওকে বন্ধুরা, আমার চ্যানেল এভিএম ওয়ার্ল্ড এখনই আপনারা সাবস্ক্রাইব করুন। তো মূল আলোচনায় চলে আসি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে হাতে কিছুটা সময় থাকে। এই ভিডিওটা শুধু যে ছাত্রছাত্রীদের জন্য তা নয়, যে কোনো ব্যক্তি বাড়িতে বসে আর্নিং করার তাদের যে তথ্যগুলো আমি দেবো, যে কোনো ব্যক্তি এটা কাজে লাগাতে পারে। মূলত ছাত্রছাত্রী যারা বাড়িতে বসে এই সময়টা কোনো কাজ থাকে না, সাধারণত কোনো কোচিং সেন্টারে যায়, কম্পিউটার শেখে ইত্যাদি, তার সঙ্গে তারা যদি এটা শুরু করতে পারে তো আমার মনে হয় এটা তাদের কাছে অত্যন্ত পজিটিভ হবে। প্রথমেই সবার কাছে যে প্রশ্নটা আসবে যে বাড়িতে বসে আর্নিং, তো আর্নিং কিভাবে সম্ভব, যে প্রশ্নগুলো বেসিক আসবে আপনাদের সামনে, যে আর্নিংটা কিভাবে সম্ভব, কত টাকা আর্নিং সম্ভব, কত দিনের মধ্যে আর্নিং সম্ভব, সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমি পরপর দিচ্ছি। তো প্রথমে এই আর্নিংয়ের বিষয়ে আমি বলছি যে কথাটি আছে যে যত বাংলা একটি কথা আছে, যত গুড় দেবে তত মিষ্টি হবে। অর্থাৎ যে কোনো আর্নিং শুরু করতে হলে প্রথমে আমাদের কী লাগে, একটা বাজেট লাগে। ছোট বড় বিভিন্ন ধরনের বাজেট, এবং সেই বাজেট যেরকম হয় সেই অনুযায়ী আমাদের কিন্তু আর্নিং শুরু হয়, বা সেই অনুযায়ী কিন্তু আমাদের কাছে ফিডব্যাক আসতে শুরু করে। কিন্তু আমি এখানে যে বিষয়গুলোর কথা বলবো, এখানে আমাদের বাজেট অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রায় নেই বললেই চলে, নীল। একেবারে নিয়ে কথা আমি বলবো না, তবে সাধারণ যে ডিভাইসগুলো আমাদের কাছে আছে, সাধারণ যন্ত্রপাতি যেগুলো আমরা সবার কাছে আজকাল, স্মার্টফোন আছে, একটি নয় একাধিক ফোনও আছে, তো এই স্মার্টফোনের সাহায্যেই আমরা এটা শুরু করতে পারি। একটি ক্যামেরা, একটি কম্পিউটার, ডেস্কটপ বা ল্যাপটপ যাই হোক, এবং কিছু আইডিয়া। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু আইডিয়া আছে, থিঙ্কিং আছে, চিন্তাভাবনা আছে, ক্রিয়েটিভিটি আছে। এই সমস্ত বিষয় নিয়েই আর্নিং শুরু করা যায়, এবং ছাত্র অবস্থা থেকে যদি এটা চালু করা যায়, বিশেষ করে এই যে সময়টা, তাহলে আমি অ্যাসিওর করছি আপনারা যদি মাধ্যমিকের পর শুরু করেন, তাহলে যখন উচ্চ মাধ্যমিক দেবেন, বা উচ্চ মাধ্যমিকের পর যদি কেউ শুরু করেন, তাহলে যখন আপনারা কলেজে যাবেন সেই সময়টুকু মোটামুটি 1-1.5 বছর এর মধ্যে যদি কেউ পজিটিভলি কাজ করে, তাহলে আমার মনে হয় 1-1.5 বছর পর যে রিটার্নটা আসবে, কত রিটার্ন আসবে, আমার মনে হয় যে রিটার্ন আসবে খুব সহজে। তাতে একটি ভালো উন্নত মানের বাইক, মোটরসাইকেল আপনারা নিজেদের পয়সায় কিনে নিতে পারবেন। এটুকু আমি আপনাদের প্রায় অ্যাসিওরেন্স, প্রায় গ্যারান্টির মতোই বলছি। তো যাই হোক, সেটা তো আছে, কি খুব ভালো লাগবে তো। ওকে, এবারে বিষয়গুলো, যে আর্নিংয়ের পদ্ধতিগুলো কী কী সেগুলো আমি বলছি। প্রথমত 1 নম্বর আমি রাখবো, 1 নম্বরে আছে ইউটিউব আর্নিং। মেক এ ইউটিউব চ্যানেল। একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে, এবং এই ইউটিউব চ্যানেল করার জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই। একটা ফোন, স্মার্টফোন, একটি কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, এটা হলেই চলবে। ভালো মানের ডিএসএলআর ক্যামেরা যদি থাকে ভালো, না হলেও ফোন দিয়েও কাজ চালানো যায়, এটা দিয়ে শুরু করা যায়। 2 হচ্ছে ব্লগিং। ব্লগিং কথার অর্থ হচ্ছে লেখালেখি। ছাত্রছাত্রীদের সারা বছর ধরে কম বেশি অনেক কিছু লিখতে হয়, সেই লেখালেখির বিষয়গুলো যদি ইন্টারনেটে করা যায়, সেটাই হচ্ছে ব্লগিং। মাথা খাটিয়ে পদ্ধতি মেনটেন করে যদি কোনো একটা বিষয় সেটা নিয়ে যদি লেখালেখি করা যায়, তাহলে সেখান থেকে ভালো আর্নিং করা সম্ভব, প্রুভেন। এটা হচ্ছে এই যে বিষয়গুলো আমি বলছি, এগুলো সবকটাই প্রুভ করা হয়েছে। পরে আমি বলবো অ্যান্ড্রয়েড অ্যাপ মেকিং। এখন বন্ধু আপনারা জানেন যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনস আমাদের প্রত্যেকের ফোনে আমরা ব্যবহার করছি। আজকের জীবনে অ্যাপ্লিকেশন ছাড়া আমাদের জীবনটা প্রায় অচল। সমস্ত কিছুতে আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি, পড়াশুনো,
শপিং করা ইত্যাদি সমস্ত বিষয়ে আপনার অ্যাপ্লিকেশন নির্ভর জীবনযাপন করি, সেখান থেকে একটা ভালো আর্নিং করা যায়। 4 নম্বরে আমি বলবো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে কোনো প্রোডাক্টের রিভিউ করা, কোনো প্রোডাক্টের সম্পর্কে লোকের কাছে বলা, যাদের বিশেষ করে ফেসবুক পেজে অনেক ফ্রেন্ড আছে ইত্যাদি, বা যাদের ভালো ইউটিউব চ্যানেল আছে, তারা অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে একটা ভালো আর্নিং করতে পারে। আর 5 নম্বরে আমি বলবো ফটোগ্রাফি, ডিজিটাল ফটোগ্রাফি। এখান থেকে আর্নিংয়ের একটা ভালো সুযোগ আছে। অনেক বন্ধুবান্ধব তারা ফটোগ্রাফিতে দক্ষ এবং ফটোগ্রাফি করার তাদের ইচ্ছাও আছে, শখও আছে, সময় পেলে তারা ফটোগ্রাফি করে। সেটা ডিএসএলআর হলে তো অত্যন্ত ভালো। এখনকার দিনে অত্যন্ত দামি দামি মোবাইল আছে, সেরকম খুব দামি না হলেও মধ্যমানের কোনো মোবাইল থেকে তোলা ছবিও ভালো দামে বিক্রি হতে পারে। এইগুলো আমি বললাম বন্ধুরা। এগুলোর মধ্য থেকে যদি এই পরীক্ষার পর যে কোনো ব্যক্তি এটা করতে পারে, শুধু যে পরীক্ষার্থীদের জন্য আমি বলছি তা নয়। কেন আমি প্রথমেই বলেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর একটা সময় ফাঁকা থাকে, তখন এটাকে যদি ইউটিলাইজ করা যায় তাহলে 1-1.5 বছরের মধ্যে একটা ভালো আর্নিং করা সম্ভব। ছাত্রছাত্রীরা ছাড়াও যে কোনো ব্যক্তি যারা বাড়িতে থাকেন, গৃহবধূরাও এটা ট্রাই করে দেখতে পারেন। এই পদ্ধতিগুলো যদি আপনারা করেন, এগুলো প্রুভেন, এগুলোর সঙ্গে আমি নিজে যুক্ত। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি আপনারা ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে সব বিষয়গুলো সুন্দরভাবে জেনে 1 থেকে 1.5 বছর কষ্ট করেন, তাহলে এখান থেকে একটা হিউজ রিটার্ন আপনারা অবশ্যই পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই বিষয়গুলো আজকে বললাম। এই ভিডিও সংক্রান্ত যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর অবশ্যই আমার চ্যানেল এভিএম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব করবেন। আর সেই সঙ্গে বলছি, এই ভিডিও সংক্রান্ত বা কোনো বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে লিখে জানাবেন। আমি যতটা পারি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।